একটা বাস্তব কথা বলি, যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে যাও। কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথও ততটাই কঠিন হবে। তাই সময় থাকতেই জীবনের সঠিক ডিসিশনটা নিয়ে নেন। এখন যেই সময়টা হারিয়ে ফেলছেন এই সময়টা কিন্তু কখনো ফিরে আসবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে এয়ারপোর্টে চলে গেলাম, কারণ আজকে আমার ছোট ভাই আসবে বাহির থেকে। তাই দুঃখের বিষয় হলো বাইকে তো আনতে গিয়েছি ঠিকই, কিন্তু বাইকে নিয়ে আসতে পারলাম না। কারণ হলো আমার ভাই যে টাইমে আসার কথা ছিল ওই টাইমে আসতে পারেনি, তাই বাইকে নিয়ে আর আসতে পারলাম না। তাই আমি বাইকে ছাড়াই বাসায় চলে আসলাম। ভাবলাম রোজার ভিতরে বাইরে বসে থেকে কষ্ট করার চেয়ে বাসায় চলে যাই, একবারে যখন আসবে তখনই যাব। আবার এয়ারপোর্ট তো আমার বাসার কাছাকাছি, বেশি একটা সময় লাগে না এয়ারপোর্টে যেতে। যে বাবা সেই কাজ, অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে চলে আসলাম আমি বাসায়। মনটা অনেক খারাপ হয়ে গেল, বাইকে আনতে গিয়ে আনতে পারলাম না। তাই কি আর করব, মন খারাপ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ইফতারের আয়োজন করা শুরু করলাম। আজকের ইফতারেও বাহির থেকে নিয়ে এসেছি, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বাহিরেই ছিলাম। বাসায় আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে, তাই আসার সময় ইফতারি বাহির থেকে নিয়ে আসলাম। বাসায় আর কোনো কিছুর ঝামেলা করলাম না। এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি, তারপরে ইফতারিগুলো বের করে সব কিছু রেডি করে নেব। আর আমার তো কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শুধু কাশি আসে, গলার ভিতরে খুসখুসায়। তাই আর ভাবলাম ঠান্ডা পানিও খাবো না, সাথে শরবতও খাবো না। তাই যে বাবা সেই কাজ, এইবার আমি ঠান্ডা পানিও এখনও খাইনি, সাথে শরবতও খাওয়া হয়নি। শুধু সাদা পানি দিয়ে আমি এবার ইফতারিটা করতে আসি। দেখি গলাটা কবে ঠিক হয়, গলা ঠিক হলে দেখি শরবত খাওয়া যায়নি। আর কি আর শরবত খাবো, লেবুর যে দাম, লেবুর কাছে তো যাওয়াই যায় না দামের কারণে। কবে যে লেবুর দাম কমবে আল্লাহই জানে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ইফতারিগুলো কিন্তু নামানো হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এর ভিতরে ইফতারি টাইমও হয়ে গেল, তাই আমি খেজুর দিয়ে রোজাটা খুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এবারে রোজাগুলো কিন্তু অনেক আরামে আরামে যাচ্ছে, বেশি একটা রোদ নাই, গরম নাই, ঠান্ডা ঠান্ডার ভিতরে যাচ্ছে। যাই হোক, আপনারা কে কী দিয়ে ইফতারি করলেন কমেন্ট করে জানাবেন। ইফতারি শেষ করে মেয়ের জন্য একটা খেলনার সেট আনলাম, সাথে একটা ব্যাগ এনেছি আমার জন্য, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখাচ্ছি। আমার মেয়ে তো এত বেশি খেলনা, তারপরও তার বাইরে গেলেই খেলনা লাগে। মেয়ে বাচ্চা তো, মেয়ে বাচ্চা মনে হয় এরকম, এই সব মেয়েরাই শুধু রান্নাবান্নার জিনিসই কিনে সব সময়। প্লাস্টিকেরও কিনে, সিলভারেরও কিনে, অনেক রকমের খেলনা আছে ওর। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।